সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আপনারা দেখুন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ভিতরে এইটা ছিল বাংলাদেশ সরকারের যিনি প্রধানমন্ত্রী হয় তার বাসভবন। তার মানে এইটা ছিল গণভবনের এক বিলাসবহুল বাড়ি। এই বাড়ির ভিতরে জুলাই গণ অভ্যুত্থান হওয়ার পরে মানুষ দেখুন এই ভিডিও ফুটেজের মাধ্যমে এই ভবন পুরোটাই হলো এসি রুম। এই ভবনের ভিতর এভাবে সরাসরি ফুটেজের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান কিভাবে হয়েছে সেটা দেখাইছে এবং জুলাই গণ অভ্যুত্থানে এই গণভবন কিভাবে ধ্বংস করছে এবং এইটা কাছের উপরে এই তার ধ্বংস স্তূপ নিচে দেয়া আছে, কাছের উপরে এই ভবনটা এভাবে সুন্দর করে দিয়েছে এবং সরাসরি এখানে গণ অভ্যুত্থানের ইতিহাস দেখাচ্ছে। এই দৃশ্যগুলো দেখলে এবং এই তরুণ প্রজন্মের প্রচন্ড ত্যাগ কিভাবে করছে তা দেখলে আসলে রক্ত শিহরে ওঠে। এক অনন্য চিৎকারের মাধ্যমে মনে হয় সর্বদা এখানে মানুষ রক্ত শিহরে ওঠার জন্য এটা যথেষ্ট। এবং মানুষ স্বাধীনতা পাওয়ার পরে দেখুন কিভাবে জুলাই গণ অভ্যুত্থানের পুরোপুরি স্বাধীন পাওয়ার ক্ষেত্রে খোদার নিকট কিভাবে মানুষ প্রার্থনা করছে তার অনন্য ভিডিও এবং খোদার কৃতজ্ঞতা স্বরূপ এইরকম বিভিন্ন নানান দৃশ্য এখানে দেখতে পাবেন। এবং এই গণ অভ্যুত্থানে আসলে জুলাই গণহত্যার নৃশংস হত্যার বিভিন্ন ফুটেজ এবং বিভিন্ন তথ্যচিত্র আপনারা দেখতে পাবেন। আর এই বিলাসবহুল কক্ষ সম্পূর্ণ এসি রুমে সুন্দর করে দেখানো হচ্ছে। তাহলে এখানে আসে দেখুন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে কি নির্মম ইতিহাস তৈরি করেছিল স্বৈরাচার সরকার।